এভরিওয়ান, আমি কিটু আর আমি তোমাদের ছোট্ট হোম বেকার। আমি গাজল থেকে একটা ছোট্ট হোম বেকারি চালাই। তোমরা গাজল বা গাজলের আশেপাশে থেকে যদি কেউ আমার কাছে কেক নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। আমি কিন্তু শুধু কেক বানাই, সেল করি এইটুকুই না, সাথে আমি কেকের বেসিক টু অ্যাডভান্স ক্লাসও করিয়ে থাকি। আর আমাদের জুলাই মাসের ব্যাচটাও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তোমরা যদি কেউ চাও জুলাই মাসের ব্যাচটাতে জয়েন হবে, অবশ্যই আমাকে কল বা মেসেজ করে নিজেদের সিটগুলো বুক করে নিতে পারো। জানো তো, এর আগের ব্যাচটা মানে আমার 5th নাম্বার ব্যাচটা নিয়ে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেটা আমি হয়তো পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট আমি কিছুটা তোমাদেরকে বলি। সেই ব্যাচটা আমি আমার একটা বোনকে নিয়ে শেষ করেছি, যেটা হওয়ার কথা ছিল না। শুধুমাত্র কয়েকটা মানুষের মিথ্যে রিজনের জন্য আমার ব্যাচটা আমাকে একজনকে নিয়ে শুরু করতে হয়েছিল। বাট ঠিক আছে, আমি মনে করি কাজ করতে করতে এরম অনেক বাজে বাজে এক্সপিরিয়েন্স আরও হবে, যেগুলো আমার হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, যেহেতু আমি ডেট অ্যানাউন্স করে দিয়েছিলাম এবং বোনটা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছিল, তাই আমি চাইলেও ওকে পরে ক্লাসটা করাতে পারতাম না এবং সামনে ওর এক্সামও ছিল। তাই আমি ওকে নিয়ে একা ক্লাসটা শুরু করি। এবং জানো তো, মেয়েটা না খুব লক্ষ্মী ছিল, মানে 4 দিন ও একা এসে ক্লাস করেছে, প্লাস কাজগুলো এত ভালোভাবে ধরেছিল। নজলের কাজগুলো দেখলে সেটা ওর ফার্স্ট ডের কাজ ছিল, মানে ওকে একা ক্লাস করিয়েও ও যে এত ভালোভাবে কাজটাকে ধরেছিল, যার জন্য আমার তো কোনো রকম আফসোস হয়নি যে আমি ওকে একা ক্লাস করাচ্ছি। বরং ভালোই লেগেছিল যে ও একা ক্লাস করেও এত সুন্দর কাজটাকে ধরতে পেরেছিল। আর আশা রাখবো ও অনেক ভালো কাজ করবে। যাই হোক, আজকের ভিডিও এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।